আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে 12 নম্বর অধ্যায়ের টাইপ 4 এর গাণিতিক সমস্যার যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। আমাদের টাইপ 4 এ আমরা আলোচনা করব 53 থেকে 65 সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন নিয়ে। যেহেতু গাণিতিক সমস্যা, কিছুটা সময় লাগবে এই পর্বটা সমাধান করতে, তবে এই পর্বটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষায় 30 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার মধ্যে প্রায় 5 থেকে 7 নম্বরের প্রশ্ন আসে কিন্তু গাণিতিক সমস্যা থেকে। এই বছরে এটার পরিমাণ আরও কিছুটা বেড়ে যেতে পারে, তো এই গাণিতিক সমস্যাগুলো আমাদের শেখা দরকার। হ্যাঁ, আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ে 53 ও 54 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বলা আছে, মিস্টার হোসেন প্রতি মাসে বেতন বাবদ 40,000 টাকা এবং শিক্ষাবৃত্তি বাবদ 21,000 টাকা আয় করেন। তার মানে তিনি আয় করেন কত টাকা? 1 2 3 4, 40,000 আর হচ্ছে 21,000, যোগ করলে কত? 61,000 টাকা তিনি আয় করেন। ভালো কথা। তিনি তিনি মোট আয়ের 3% শিক্ষা খাতে ব্যয় করেন। 53 নম্বর প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে শিক্ষা খাতে ব্যয় করেন কত। শিক্ষা খাতে তিনি ব্যয় করেন 61,000 টাকার 3%। তাহলে 61,000 ইন্টু 3%। করো তো ভাই, ক্যালকুলেটারে করবা, তোমার তার হাতে করতে হবে না, তাই না? 61,000 ইন্টু 3% আসে কত? 1830 টাকা, 1830 টাকা। কোথায় আছে ভাইয়া? ক নাম্বার। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। উত্তর কি? উত্তর হচ্ছে ক, তাই না? আচ্ছা, এরপরে 54 নম্বর প্রশ্নে বলেছে তিনি বৃত্তির সমুদয় টাকা কোন খাতে ব্যয় করলে পারিবারিক বাজেট অনুষ্ঠিত হবে, অর্থাৎ পারিবারিক বাজেটটা বজায় রাখা হবে। তিনি যদি তার শিক্ষাবৃত্তির পুরা টাকাটাই সে যদি কোনো একটা খাতে ব্যয় করতে চায়। দেখো, তিনি মোট উপার্জন করছিল 61,000 টাকা। ভাইয়া খেয়াল করিও, তিনি মোট উপার্জন করছিল কত টাকা? তিনি মোট উপার্জন করছিল 61,000 টাকা। আর শিক্ষাবৃত্তির টাকা কত? 21,000 টাকা। তার মানে কোনো একজন ব্যক্তি 61,000 টাকা আয় করেন এবং 21,000 টাকা তিনি কোন খাতে খরচ করলে পারিবারিক বাজেটটা ঠিক থাকবে। তাহলে আমার আগে জানা দরকার এই 21,000 টাকা 61,000 টাকার কত পার্সেন্ট। এই 21,000 টাকা, 21,000 টাকা এটা 61,000 টাকার কত পার্সেন্ট, তাই না? তাহলে 21,000 ডিভাইড বাই 61,000 ইন্টু 100। 21,000 ডিভাইডেড বাই 61,000 ইন্টু 100। আচ্ছা, করলে এখানে আসা হচ্ছে 34.42%। আচ্ছা, 34% টাকা তিনি খরচ করছেন। কত পার্সেন্ট টাকা ভাইয়া? 34% টাকা সে খরচ করছে, তাই না? আচ্ছা, আমরা সবাই কি জানি, আমরা নর্মালি কি জানি যে একজন ব্যক্তি তার আয়ের বাসস্থান খাতে কত টাকা ব্যয় করে ভাইয়া? বাসস্থান খাতে সে তার মোট আয়ের 30 থেকে 40% টাকা, 30 থেকে 40% টাকা তিনি ব্যয় করেন। বাসস্থান খাতে ব্যয় করে। কোন খাতে? বাসস্থান খাতে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি একটু এই দিকটায় তাকাই, তাহলে আমরা কিন্তু দেখতে পারি তিনি তার মোট বেতনে 34% টাকা খরচ করছে। তাহলে আমরা বলতে পারি তিনি এই টাকাটা বাসস্থান খাতে যদি খরচ করে থাকে, তাহলে আমাদের যে পারিবারিক বাজেটের যেই হিসাবটা আছে ওই হিসাবটা ঠিকমতো হয়েছে, ওই পদ্ধতিটা বা ওই নিয়মটা তিনি রক্ষা করে চলছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 55 নম্বর প্রশ্নে। বলা আছে মিস্টার মামুনের 1/1/2022 তারিখে সম্পদ ও দায়ের উদ্ধৃত হাতে নগদ 1,25,000, ব্যাংক জমা 35,000, আসবাবপত্র 1,25,000 টাকা এবং ঋণ 1,15,000 টাকা। আমার প্রশ্ন বলেছে মিস্টার মামুনের পারিবারিক তহবিলের পরিমাণ কত। দেখো, পারিবারিক তহবিল আমরা বের করতে পারি প্রারম্ভিক মূলধন যেইভাবে বের করি ওইভাবে। প্রারম্ভিক মূলধন বের করতাম কেমনে? বছরের 1 তারিখের সম্পদগুলো থেকে বছরের 1 তারিখের দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিতাম।
আবার দেখো, বছরের 1 তারিখের সম্পত্তি থেকে বছরের 1 তারিখের দায়ের পরিমাণটা আমরা বাদ দিয়ে দিতাম, তাই না? তো একই কাজ করব, বছরের 1 তারিখের সম্পদ কত আছে? 1,25,000 টাকা। তারপরে ব্যাংক জমা কত আছে? 35,000 টাকা। আসবাবপত্র কত আছে? 1,25,000 টাকা। এই সবগুলো যোগ করব, যোগ করলে কত আসে দেখি তো? 1,25,000 যোগ 35,000 যোগ 1,25,000 যোগ করলে কত আসে ভাইয়া? 2,85,000 টাকা। বাদ দিয়ে দিব কত জায়গা থেকে? 1,15,000 টাকা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিই, বাদ 1,15,000 বাদ দিলে থাকে কত? 1,70,000 টাকা, তাই না? তাহলে এই 1,70,000 টাকা হচ্ছে আমার জন্য পারিবারিক তহবিল। আবারও বলছি, পারিবারিক তহবিল বের করব কিভাবে? বের করব হচ্ছে বছরের শুরুর তারিখে যে সম্পত্তিগুলো আছে ওই সম্পত্তিগুলো থেকে আমি বছরের 1 তারিখের যে দায় আছে ওই দায়টা বাদ দিয়ে দিব। সম্পদ বিয়োগ দায়, তাহলে আমার চলে আসবে কি? পারিবারিক তহবিলের পরিমাণ। তাহলে 55-এর উত্তর কত? 55-এর উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 56। 55-এর পরে, হ্যাঁ, 56 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো। বলেছে জনাব শফিক মাসিক 30,000 টাকা বেতনে চাকরি করেন। পারিবারিক বাজেটের নমুনা অনুযায়ী তিনি বস্ত্র খাতে সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবেন? দেখো, কোন খাতে ভাইয়া? বস্ত্র খাতে। সাধারণত আমরা বস্ত্র খাতে আমার মোট আয়ের 5 থেকে 10% টাকা খরচ করতে পারি, অর্থাৎ সর্বনিম্ন 5%, সর্বোচ্চ 10% টাকা আমরা আমাদের পোশাক আশাকের যেই খাত ওই খাতে আমরা ব্যয় করি, তাই না? আচ্ছা, এখন আমাকে বলছে সর্বোচ্চ কত? সর্বোচ্চ 10%। কার 10%? তার মাসিক আয়ের 10%। তার মাসিক আয় ছিল 30,000 ইন্টু 10% সমান সমান 3,000 টাকা। তাহলে উত্তর কি? 56-এর উত্তর হচ্ছে খ, 3,000 টাকা, তাই না? আচ্ছা, এরপর আমরা আসি প্রশ্ন নাম্বার 57। বলা আছে শান্তি চৌধুরীর বার্ষিক আয় 5 লক্ষ টাকা। তিনি খাদ্য খাত বাবদ তিনি খাদ্য ক্রয় বাবদ 1,20,000 টাকা, চিকিৎসা খরচ বাবদ 80,000 টাকা এবং অন্যান্য খরচ বাবদ 1,50,000 টাকা ব্যয় করেন। তার আয় উদ্ধৃত কত? আয় উদ্ধৃত বের করব, আয় থেকে ব্যয় বাদ দিয়ে দিব। তার আয় ছিল কত? 1, 2, 3, 4, 5 লাখ টাকা। এরপরে ব্যয় ছিল কত? 1 লক্ষ, 1, 2, 3, 4, 1,20,000 টাকা। চিকিৎসা বাবদ খরচ কত? 1, 2, 3, 4, 80,000 টাকা। অন্যান্য খরচ কত? 1,50,000 টাকা বাদ দিয়ে দিলাম, তাই না? তাহলে এখন আমরা দেখি 1, 2, 3, 4, 5 লাখ মাইনাস 1,20,000 মাইনাস 80,000 মাইনাস 1,50,000 করলে আমার আসবে কত? এখানে আসেই হচ্ছে আমার 1,50,000 টাকা। তাহলে 1,50,000 অপশনে কই আছে? আছে হচ্ছে ঘ নাম্বারে। ভাই, আয় উদ্ধৃত মানে হচ্ছে আমার আয়গুলো থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দিলে কত থাকে। আমি আমার আয়ের পরিমাণটা বের করছি, মানে আয়ের পরিমাণ তো দেওয়াই ছিল 5 লক্ষ টাকা। সেখান থেকে আমি আমার প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো ছিল ওই ব্যয়গুলোর পরিমাণ বাদ দিছি। বাদ দেওয়ার পরে দেখলাম কত থাকে? থাকে হচ্ছে 1,55,000 টাকা, এবং এটাই আমাদের জন্য উত্তর। চলে যাব আমরা 58 নম্বর প্রশ্নে। কি বলা আছে 58 নম্বর প্রশ্নে? বলেছে ডাক্তার ফারিয়ার মাসিক আয় 1 লক্ষ টাকা। তিনি বাসস্থান খাতে সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবেন? দেখো, বাসস্থান খাতে আমরা সাধারণত 30 থেকে 40% টাকা খরচ করে থাকি। বাসস্থান খাতে সর্বনিম্ন 30%, সর্বোচ্চ 40%। আমার কাছে সর্বোচ্চটা জানতে চাইছে। কি জানতে চাইছে? সর্বোচ্চটা। তাহলে আমি কি করব ভাইয়া? আমি এই 1 লক্ষ টাকা 1, 2, 3, 4, 5 এটার 40% বের করব। এটা 40% কত? এটা 40% হচ্ছে 40,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে ঘ। এই 58-এর উত্তর কি? 58-এর উত্তর হচ্ছে ঘ, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি 59 নম্বর প্রশ্নে। বলা আছে জনাব সাফাতের বার্ষিক আয় 40,000 টাকা। শিক্ষা খাতে তার সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ কত? শিক্ষা খাতে তার সর্বোচ্চ ব্যয়।
ভাইয়া শিক্ষা খাতে আমরা সাধারণত ব্যয় করে থাকি 10 থেকে 15% টাকা, সর্বনিম্ন 10%, সর্বোচ্চ 15%, সর্বনিম্ন 10%, সর্বোচ্চ 15%, তাই না? তাহলে সর্বোচ্চ যেহেতু বের করতে বলছে, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে এই 40,000 টাকা, 40,000 টাকার উপরে আমি 15% করে দিব। 40,000 ইন্টু 15%, তাহলে আসবে কত ভাইয়া? আসবে হচ্ছে 6,000 টাকা। তাহলে উত্তর কত? 59 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ, 6,000 টাকা। কত টাকা? 6,000 টাকা। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 60। কি বলা আছে? বলা আছে মিস্টার মনিরের মাসিক বেতন 12,000 টাকা, তার বাড়ি ভাড়া 3,000 টাকা, পরিবারের ব্যয় 5,000 টাকা, অন্যান্য খরচ এত টাকা, তার সঞ্চয় কত? ভাইয়া আয় থেকে ব্যয়ের পরিমাণ বাদ দেওয়ার পরে যা থাকে তাই সঞ্চয়। আমার আয় থেকে আমি ব্যয়ের পরিমাণ বাদ দিয়ে দিব, আয় থেকে ব্যয়ের পরিমাণ বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে আমার জন্য সঞ্চয়, তাই না? আয় থেকে ব্যয়ের পরিমাণ বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা আমার জন্য কি? সঞ্চয়, তাই না? আচ্ছা, আয় কত টাকা? আয় হচ্ছে 12,000 টাকা। ওকে, বাড়ি ভাড়া ভাতা কত? 3,000 টাকা। পারিবারিক ব্যয় কত? 5,000 টাকা। অন্যান্য খরচ কত? 1,000 টাকা। তাহলে বাদ দিই 5,000 আর 3,000, 8,000, 8,000 আর 1,000, 9,000 টাকা। তাহলে 9,000 টাকা থেকে 12,000 টাকা বাদ দিলে থাকে কত? 3,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে ক। 60-এর উত্তর কত? 60-এর উত্তর হচ্ছে ক, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে দেখো ভাইয়া 61 নম্বর প্রশ্নে, আলমের মাসিক বেতন 60,000 টাকা, খাদ্য খাতে তার মাসিক, এই খাদ্য খাতে তার সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ কত? এই কোন খাতে? খাদ্য খাতে তার সর্বোচ্চ ব্যয়। দেখো একটা ব্যক্তি বা একটা পরিবার খাদ্য খাতে সাধারণত 20 থেকে 25% টাকা খরচ করে, সাধারণত 20 থেকে 25% টাকা তারা খাদ্য খাতে ব্যয় করেন, তাই না? আচ্ছা, আমাকে যেহেতু সর্বোচ্চটা চাইছে, তাহলে আমি কি করব? 60,000-এর 1 2 3 4, 60,000-এর 25% বের করব, তাই না? আচ্ছা, 60,000 1 2 3 4 ইন্টু 25% করলে কত আসে? আসে হচ্ছে 15,000 টাকা। তাহলে 61-র উত্তর হচ্ছে গ, 15,000 টাকা। 61-র উত্তর হচ্ছে কি? গ, 15,000 টাকা। ওকে, চলে যাব প্রশ্ন নাম্বার 62। 62 নাম্বার প্রশ্নে বলেছে শিক্ষিকা শিলা চৌধুরীর বার্ষিক আয়, শিক্ষিকা শিলা চৌধুরীর বার্ষিক আয় 2,28,000 টাকা। পরিবারের বাজেটের নমুনায় তিনি তার ছেলে মেয়ের শিক্ষা খাতে আনুমানিক সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন? শিক্ষা খাতে সর্বোচ্চ কত টাকা? শিক্ষা খাতে ব্যয় করি আমরা কত? 10 থেকে 15%। তো যেহেতু সর্বোচ্চ বলছে, আমরা সর্বোচ্চ 15%টা নিব। তাইলে 2,28,000 ইন্টু 15%, 2,28,000 ইন্টু 15% করলে কত আসে? 34,200 টাকা। আচ্ছা, তাহলে উত্তরটা দাঁড়াবে কত? উত্তরটা দাঁড়াবে হচ্ছে 34,200 টাকা। কিভাবে? আরেকবার সামারাইজ করি। আমাকে বলছে যে একজন ব্যক্তি তার আয় হচ্ছে 2,28,000 টাকা এবং তার ছেলে মেয়ের শিক্ষা খাতে সে সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবে সেটার পরিমাণ আমার কাছে জানতে চাইছে। আমরা জানি শিক্ষা খাতে ব্যয় করতে হয় 10 থেকে 15% টাকা। তাহলে আমি 2,28,000 টাকার 15% মাইরা দিব, তাই না? 2,28,000 টাকার 15% ক্যালকুলেটারে করলাম, আসে কত? 34,200 টাকা। তাহলে আমাদের উত্তর কি? 34,200। 63 নম্বর প্রশ্নে আমরা আসি। আসাদ সাহেবের মাসিক আয়, আসাদ সাহেবের মাসিক আয় কত? আসাদ সাহেবের মাসিক আয় হচ্ছে 30,000 টাকা। বলছে যানবাহন খাতে সর্বোচ্চ ব্যয় করবেন কত টাকা, তাই না? যানবাহন খাতে আমরা নর্মালি ব্যয় করি 15 থেকে 20%। পারিবারিক বাজেট অনুযায়ী 15 থেকে 20% টাকা যানবাহন খাতে খরচ করতে হয়। আমাদের কাছে জানতে চাইছে যানবাহন খাতে সর্বোচ্চ, সর্বোচ্চ মানে 20%। 30,000 টাকা, এটা কত পার্সেন্ট বের করব? 20%। 30,000 টাকার 20% কত? 6,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে ক, 6,000 টাকা। উত্তর কি? ক, 6,000 টাকা। ওকে,
এরপর আমরা চলে যাব 64 এবং 65 নাম্বার প্রশ্নের জন্য। কি বলা আছে ভাই? বলা আছে মিসেস ফাতেমা মালিক 30,000 টাকা বেতন পেয়ে পারিবারিক বাজেটের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট খাতে 12,000 টাকা বরাদ্দ করেছেন। 12,000 টাকা বরাদ্দ করেছেন। মিসেস ফাতেমা কোন খাতে 12,000 টাকা বরাদ্দ করেছেন? তিনি বেতন পায় কত টাকা? বেতন পায় 30,000 টাকা। তিনি তার বেতনের থেকে 12,000 টাকা কোনো একটা জায়গায় খরচ করে ফেলছে। আমার কাছে প্রশ্নে জানতে চাইছে ভাইয়া, 64 নম্বর প্রশ্নে আমার কাছে জানতে চাইছে এই যে 12,000 টাকা তিনি খরচ করলো কোন খাতে খরচ করছে, তাই না? তাইলে আমার সবার আগে দেখা দরকার যে এই 12,000 টাকা 30,000 টাকার কত পার্সেন্ট, তাই না? তাইলে 12,000 টাকা ভাইয়া, 12,000 টাকা 30,000 টাকার কত পার্সেন্ট, তাই না? তাহলে গুণ 100। ওকে, তাহলে আমরা এখানে লিখি 12,000 ডিভাইডেড বাই 30,000 গুণ 100 করলে তাহলে আসে কত ভাইয়া? আসে হচ্ছে 40%। এই আসে কত? 40%। আমরা সবাই কি জানি যে একজন ব্যক্তি তার বাসস্থান খাতে 30 থেকে 40% টাকা খরচ করে, তাই না? বাসস্থান খাতে কি করে? 30 থেকে 40% টাকা খরচ করে। তো সে যেহেতু তার মোট বেতনের 40% টাকাই খরচ করে ফেলছে, তাহলে আমরা ধরেই নিতে পারি তিনি এই টাকাটা খরচ করছেন তার বাসস্থান খাতে, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে ভাইয়া? পারিবারিক বাজেটের নমুনার হিসাব অনুযায়ী মিসেস ফাতেমার সর্বনিম্ন ব্যয় করবেন। সর্বনিম্ন ব্যয় করবেন ভাই, আমরা কি জানি খাদ্য খাতে একজন ব্যক্তি ব্যয় করেন 20 থেকে 25% টাকা, তাই না? তো আমার লাগবে সর্বনিম্নটা, তাহলে 20%। 30,000 টাকার 20% 6,000 টাকা, তাহলে খাদ্য খাতে 6,000 টাকা, এইটুকু ঠিক আছে। খাদ্য খাতে 6,000 টাকা, এইটুকু ঠিক আছে। আচ্ছা, বস্ত্র খাতে ব্যয় করা হয় আমার 5 থেকে 10% টাকা, আমার লাগবে সর্বনিম্ন, তাহলে 5% নিব। 30,000 টাকার 5% 15,000 টাকা, তাহলে এটাও ঠিক আছে। এরপরে কি শিক্ষা খাতে 3,000 টাকা, তাই না? আমরা সাধারণত শিক্ষা খাতে ব্যয় করি 10 থেকে 15% টাকা, সর্বনিম্নটা লাগবে তাহলে 10%। 30,000 টাকা 10% 3,000 টাকা, তাহলে উত্তর হচ্ছে গ। তার মানে দাঁড়াইলো কি 65-র উত্তর 1, 2, 3, তিনটাই কিন্তু কি আমার 65 নাম্বার প্রশ্নের উত্তর, তাই না? তাহলে দেখো 65 নাম্বারের মাধ্যমে আমরা কি করলাম, আমাদের এই টাইপ 4-এর যতগুলো প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নই সমাধান করে ফেললাম। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে, অন্য কোনো আলোচনায় তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।